শিক্ষার্থীদের আন্দোলনে বাধা, হামলা ও হত্যার প্রতিবাদে আজও সারা দেশে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছাড়াও তাদের সাথে যোগ দিয়েছে অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে। রাজশাহী তালাইমারি মোড়ে একটি পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় আহত হয় এক পুলিশ সদস্য। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনে হামলায় গুলিতে ছাত্র জনতা নিহত, গণগ্রেপ্তার মামলার প্রতিবাদ সহ ৯ দফা দাবি আদায়ে শনিবারও সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সাথে সাভারের গণবিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। দুপুর ১টা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে এ ধরনের হত্যাকাণ্ড, এ ধরনের হত্যা নির্যাতন কখনোই এই স্বাধীন বাংলাদেশে হতে পারে না। রাজশাহী তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকশো আন্দোলনকারী। সেখানে থাকে একটি পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। এ সময় এক পুলিশ সদস্য সহ ৫ জন আহত হন। আগুন দেওয়া হয় ছাত্রলীগ ও রেলওয়ে শ্রমিক লীগের অফিসে। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগর বাস স্টেশন এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের গাড়ি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা। এ সময় ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে। এই সড়কে যান চলাচল বন্ধ। ফরিদপুরে ভাঙামোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে, পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। এতে এক পুলিশ সদস্য ও কয়েকজন আন্দোলনকারী আহত হয়। নওগাঁ সদরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে সাংবাদিক সহ ৭ জন আহত হয়। নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়ক ও ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল ও সমাবেশ করে। এ কারণে সড়ক দুটি দিয়ে যান চলাচল বন্ধ আছে। বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নগরীর আমতলা মোড় অবরোধ করে রেখেছে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সড়কে আগুন জ্বালিয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন। রংপুরের শিক্ষার্থীদের মিছিলে যোগ দেয় অভিভাবক ও শিক্ষকরা। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমোহনী থেকে একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়া সিলেটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।